মাঠ পরিদর্শন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি আসবেন এবং তিনি এখানে জনসভা করবেন। তো এই একটা বিশাল জনসভা হবে এবং আমাদের এই জেলা থেকেই 3 লক্ষ লোক উপস্থিত, এই জেলা থেকে। আর তারপরে যে অন্য জেলাগুলো অ্যাড হয় তাহলে অন্য জেলাগুলো সেরকম স্বাভাবিকভাবেই। সেই জন্যই আমাদের সেই প্রস্তুতিটা খুব সময় অল্প, প্রস্তুতিটা সেইভাবে নিতে হচ্ছে, একই সঙ্গে সমস্ত দিক করতে হচ্ছে। স্যার, এই জেলা শুধু কি বিভিন্ন জেলা নিয়ে উনি সভা করবেন না আরও মানে আমাদের কাছে যা রিপোর্ট ছিল যে 5টা জেলার আংশিকভাবে, তো জানি না, জঙ্গিপুর, বহরমপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কিন্তু আমার পরবর্তীকালে আমি আজকে ফাইনালি জেনে নেবো যে 5টা জেলায় হবে। দেখুন, আজকে আমাদের লড়াকু সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 6 জানুয়ারি এখানে সভা করবেন। এর আগেও তিনি এই মাঠে একটা সভা করেছিলেন, কিন্তু তিনি আসতে পারেননি আবহাওয়া খারাপের জন্যে। এখানকার লোকাল প্রশাসনের সঙ্গে আমরা যারা নেতৃত্ব আছি, ডেপুটি স্পিকারও ছিলেন, আমরা মাঠ পরিদর্শন করলাম এবং কোথায় সভাটা করা হবে সেটা আমরা আজ দেখলাম। কারণ এই সভাটা ঐতিহাসিক সভা হবে। বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু অংশ নিয়ে এই জনসভা হবে। সাধারণভাবে আমাদের সমস্ত কর্মীরা উদ্গ্রীব হয়ে আছেন যে কবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং তার রাজনৈতিক বক্তব্য শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। তারই আজকে আমাদের প্রশাসনিকভাবে এসেছিলেন, আমরাও এসেছিলাম। পার্কিংয়ের ব্যাপার হবে, 4 লক্ষ অধিক মানুষ হবে, তাদেরকে সুষ্ঠুভাবে নিয়ে আসা এবং সমাবেশ করা, তারপর তাদেরকে নিজের জায়গায় ঠিকভাবে পৌঁছে দেওয়া, এটা একটা বিরাট দায়িত্ব। তার জন্যই আজকে আমরা এখানে মাঠ পরিদর্শন করলাম এবং এই সভা যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি তারই একটা প্রক্রিয়া আজকে